আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এরপর জানিয়ে দিব এবার হাসনাতের ফুল স্টপ। আরও জানিয়ে দিব ফ্যাসিবাদের পতনের ৬ মাসেও সংস্কার ও বিচার দৃশ্যমান হলো না। এদিকে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরিতে তৎপর বিএনপি ও জামায়াত। এবং থাকছে ৫ দিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের। সর্বশেষ জানিয়ে দিব সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৫ই মার্চ ২০২৫ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫, ২ এর ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ই আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু পরবর্তীত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এই অবস্থায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়। এবার হাসনাতের ফুল স্টপ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে করা এক পোস্টে ফুল স্টপ বলে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন। বুধবার রাতে সাদিকুর রহমান খানের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। হাসনাতের শেয়ার করা সাদিকুর রহমানের স্ট্যাটাসে বলা হয়েছে, শাহবাগ এমনি এমনি অ্যাক্টিভ হয়নি, শাহবাগকে অ্যাক্টিভ করা হয়েছে বিশেষ একটা কারণে। আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার ছক দিল্লি থেকে চলে এসেছে। পিছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ভালো আওয়ামী লীগারদের নিয়ে আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে। এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাধা দেওয়া যাবে না। এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন। ১ বা ২ ট্রাম পর কোনো এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে, যেমন ২০০৮ সালে আনা হয়েছিল। স্পষ্ট করে বলছি, এই উদ্যোগের বিরুদ্ধে যাবার ক্ষমতা ইউনূসের নাই। তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে। একটা কথা মনে রাখবেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিল। এই উদারতার কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। ২০০৯ এ আসার পর তো আর্মি অফিসারদের ওপর ম্যাসাকার করলো। এবার যদি আসতে পারে আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে, আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কাজেই উত্তরপাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন, আমার আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না, কারণ রক্ত তো আর ওরা দেয়নি, রক্ত দিয়েছি আমরা, এ দায়ও আমাদের। কোনো ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না। আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয়, আওয়ামী লীগ খুনি, আমাদের ভাই বোনদের হত্যাকারী। খুনিদের স্থান ইলেকশন না, খুনিদের স্থান কারাগার। আসার কথা হলো, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রে তাল দেয় নাই, বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও চাওয়া। এই চাওয়া নিয়ে অনতি বিলম্বে জাতীয় ঐক্য চাই। ইলেকশন জুনে হোক, জুলাইয়ে হোক, ডিসেম্বরে হোক, কোনো আপত্তি নাই, বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ
থাকতে পারবে না, নৌকা মার্কা থাকতে পারবে না, এইটা হলো কথা। নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকেই জাতীয় শত্রু ঘোষণা করতে হবে। 1 জুলাই গেছে, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো, তাও আওয়ামী লীগের ফিরে আসার কোনো রিস্ক আমরা নিতে পারবো না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে। এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায়, এবার আর সুশীলতার ধার ধরব না। আপা গেছে যেই পথে, তাকে বা তাদেরকেও সেই পথেই যেতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার। ফ্যাসিবাদের পতনের 6 মাসেও সংস্কার ও বিচার দৃশ্যমান হলো না। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদের হোতা ও দোসরদের বিচার চায়। তবে ফ্যাসিবাদের পতনের পর 6 মাস পার হলেও এখন পর্যন্ত সংস্কার, বিচার ও নির্বাচন কোনো দৃশ্যমান হলো না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনীতিতে আসা নতুন বন্ধুদেরও জবাবদিহি করা দরকার, কেননা সরকারের তারা ছিল, আছে এবং সরকারের ওপর তাদের নিয়ন্ত্রণ দৃশ্যমান। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালিয়াকান্দিয়ায় সদর ইউনিয়নের 7 ও 8 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ইফতার ও দোয়ার আগে উপস্থিত জনসাধারণ সহ নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান সালে প্রিন্স বলেন, দেশ ও জাতি এক কঠিন ও জটিল সময় পার করছে। এ সময় সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করতে হবে। দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পারে, সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি সকলকে সতর্ক করে বলেন, নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্র সুদূর পরাহত হবে, তাই যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বাচন আদায় করতে হবে। ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরিতে তৎপর বিএনপি ও জামায়াত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিএনপির একাধিক প্রার্থী থাকলেও জামায়াতের একক প্রার্থী পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাঠের ভোট ও রাজনীতিতে নয়া সমীকরণ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সাবেক মিত্র বিএনপি ও জামায়াত তাদের হারানো আসনটি পুনরুদ্ধারে তৎপর রয়েছে। এ আসনে জয়ের ব্যাপারে দুই দলকেই কৌশলী হতে হবে। দলীয় ভোটের পাশাপাশি ব্যক্তি ইমেজে যে প্রার্থী সর্বস্তরের ভোটারের কাছে পৌঁছাতে পারবেন তিনি এগিয়ে যাবেন। যশোর 6 আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, বিশ্বাস উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলী। এ আসনে অন্য রাজনৈতিক দলের তৎপরতা থাকলেও এখনও সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যায়নি। কেশবপুর উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর 6 আসনটি গঠিত। বর্তমানে এ আসনে ভোটার সংখ্যা 2,17,924 জন। একাধিকবার সীমানা পরিবর্তন হওয়ায় বিগত 12টি সংসদ নির্বাচনের ফলাফলেও এর প্রভাব রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে 1973 সালে এই আসনে বিজয়ী হন আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। 1979 সালে শুধু কেশবপুরকে নিয়ে সংসদীয় আসন যশোর 6 গঠিত হলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে বিজয়ী হন গাজী এরশাদ আলী। 1986 সালে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল হালিম বিদ্রোহী প্রার্থী হিসেবে চাকা মার্কা নিয়ে বিজয়ী হন। 1988 সালে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হন জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুল কাদের। এরপর 1991 সালে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হন জামায়াতে ইসলামীর মাওলানা সাখাওয়াত হোসেন। 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে দল বদল করে ধানের শীষ প্রতীক নিয়ে মাওলানা সাখাওয়াত হোসেন পুনরায় বিএনপি থেকে নির্বাচিত হন। 1996 সালের জুনে সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের ASH সাদেক। 5 দিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের। গত 5 দিন ধরে খোঁজ নেই বরিশাল মহানগরের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাশেদুল ইসলামের। গত রবিবার থেকে নিজ কর্মস্থলে আসছেন না তিনি। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বরিশাল মহানগর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুদ্দিন। তবে নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে মহানগর পুলিশের এডিসি হিসেবে যোগ দেন রাশেদুল ইসলাম। পরে তিনি ট্রাফিক বিভাগের দায়িত্ব
দেখতে আসেন। রবিবার দুপুর 2টার দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। বরিশাল মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রবিবার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম। তিনি আরো বলেন, কর্মস্থলে না আসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা ছাত্রদের গুলি করে পুলিশ সেই ঘটনায় রামপুরা থানায় মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে বরিশাল থেকে পালিয়ে গেছেন এডিসি রাশেদ। সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।